সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। কবির মাল্টিমিডিয়া ফেসবুক পেজের আরও একটি নতুন ভিডিও থেকে আপনাদের সকলকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, বৈশাখ মাসে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় কিন্তু দেখা যাচ্ছে আজকে আম কিন্তু ধরেছে। তো আমরা আজকে ইচ্ছে করলাম যে বন্ধুদের নিয়ে গাছ থেকে আম পেড়ে তারপর আমের ভর্তা তৈরি করব। যেই চিন্তাভাবনা সেই কাজ। একজন দেখতে পাচ্ছেন হান্নান ভুইয়া, কবিরাজ মোহাম্মদ আব্দুল হান্নান, তিনি কিন্তু গাছ থেকে আম পাড়ছেন। আর এদিকে আমরা একজনকে উঠিয়ে দিলাম গাছে, বাবু ছোটো ভাই, তাকে কিন্তু গাছে উঠে দিলাম। সে দেখতে পাচ্ছেন ভর্তার জন্য কিন্তু আম পাড়ছে। আর নিচে মামন আমগুলোকে ক্যাচ ধরে ধরে খাড়িতে রাখছেন। তো দর্শক, আমরা আম পেড়ে নিয়ে আসলাম। দেখতে পাচ্ছেন আম ঝুড়ির মধ্যে আছে। তো এরপরে কিন্তু আমের সঙ্গে আমরা চিন্তা করলাম যে কাঁচকলা দেব ভর্তায়, আর একটু ভালো হবে। তো বাবু কিন্তু গাছ থেকে নিজেদের হাতে নিয়ে কাঁচকলা পেড়ে এখন কিন্তু আম ছিলানোর পালা। আমের যে চামড়া রয়েছে সেটিকে ছিলানোর জন্য বাবু এবং হান্নান তারা কিন্তু যথেষ্ট চেষ্টা করছেন, এবং চেষ্টা করে কিন্তু আস্তে আস্তে করে আম ছিলানোর পর এটুগুলো মেশিনের সাহায্যে কেচে কেচে কিন্তু ছোটো ছোটো টুকরা করে ভর্তার উপযোগী করে নিচ্ছে। তো নিজেরা করছি, খুবই ভাল লাগছে। দুইজনে মিলে সাথে আরও অনেকে কিন্তু সহযোগিতা করেছেন। তো যখন এই আমের কেচার কাজ শেষ হওয়ার পর কিন্তু এগুলোর সঙ্গে আমরা আরও অনেক কিছু দিতে হয়, আপনারা জানেন, ভর্তার জন্য। তো প্রথমে আমগুলোকে ভালো করে ধুয়ে কেচার পর আমরা কি করলাম, দিয়ে দিলাম সাথে লাল মরিচ। দেখতে পাচ্ছেন দেশি লাল মরিচ বেশ কয়েকটি দিলাম পরিমাণ মতো। গুঁড়া গুঁড়া করে কিন্তু হান্নান দেখতে পাচ্ছেন সেগুলোকে ভেঙে দিচ্ছে। তো পরিমাণ মতো 4-5টি মরিচ দেওয়া হলো। দেওয়ার পর তার সাথে কিন্তু লবণ পরিমাণ মতো দেওয়া হয়েছে সুন্দরভাবে করার জন্য। দারুণ ফ্লেভার কিন্তু বের হচ্ছে। এবং সাথে দিয়ে দিলাম আমরা চিনি, বেশ কিছু চিনি দেওয়া, যেহেতু কাঁচা আম অনেকটা খেতে টক, তো তাই আমগুলোকে একটু মিষ্টি হওয়ার জন্য, টকটা একটু দূর করার জন্য কিন্তু চিনি। তো যা দেখলাম যে জাল একটু কম, তারপর আরও কয়েকটি মরিচ কিন্তু সেখানে মিশ্রণ করা হচ্ছে। তারপর মাখার পালা। সুন্দর করে এগুলোকে মেখে রেডি করা হলো, এবং রেডি করার পর কিন্তু দেখতে পাচ্ছেন এখন খাওয়া শুরু হচ্ছে, পরিবেশনা করা হচ্ছে, এবং খেয়ে কার কেমন অভিমত সেটাই কিন্তু আমরা এখন জানবো। নিজের হাত দিয়ে ভর্তা বানানো, অনেক ভালো ভর্তা। খুব মজা হয়েছে ভর্তাটা। কি স্বাদ, সেই স্বাদ, কি মজা। এই প্রচন্ড রৌদ্রের মাঝে, বৈশাখ মাসের রৌদ্রে নিজ হাতে গাছ থেকে আম পেড়ে নিজেরাই কিন্তু এই ভর্তা তৈরি করেছি। সাথে দিয়েছি কাঁচকলা, সাথে লাল মরিচ, লবণ এবং চিনি। হয়ে গেল সুস্বাদু ভর্তা, সুস্বাদু আমের ভর্তা। এখন আমরা খাচ্ছি, খুবই ভালো লাগছে। আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন কে কে এই বছর আমের ভর্তা খেয়েছেন এবং কারা আমের ভর্তা খেতে চান। দর্শক, দারুণ মজা, বাহ, চমৎকার। টক ঝাল মিষ্টি সেরা।